ছোটোবেলায় বাড়িতে কোনো পুজো পার্বণ বা কোনো পায় পার্বণ হলে যেরকম দুর্গাপূজার দশমী, হোলি, তারপরে 31 জানুয়ারি, তারপরে পয়লা বৈশাখ, এগুলো বলো, মা একটা মাংস রান্না করতো। মানে কী যে স্বাদ এই মাংসটার, মানে বলে বুঝাতে পারবো না। খুবই সিম্পলভাবে বানাতো আর গন্ধে সারা বাড়ি মম করতো। মানে গন্ধে তখন কতক্ষণে এসে ভাত খেতে বসবো ওইটাই মাথাতে ঘুরতে থাকতো। তো এখন তো ওরকমভাবে হয় না, একটু রান্নার স্টাইল চেঞ্জ হয়েছে, একটু রেসিপি চেঞ্জ হয়েছে। তখনকার দিনে মা ঠাকুমার হাতের ওই মাংসের ঝোল বা মাংস কষা বলো, সেটার স্বাদ কিন্তু এখনকার রান্নাতে পাওয়া যায় না। তো সেইভাবেই রান্না করব বলে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি মিমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি আমার ছোটোবেলার মায়ের হাতের রান্না স্পেশাল মাটন কষা, তাও হাতে বাটা মশলা দিয়ে। আমি সবটুকু বাটতে পারিনি, যতটুকু বেটেছি ওটা দিয়ে আমি হাতে বাটা মশলা বললাম। এটা নিয়ে কেউ আবার কিছু মন্তব্য রাখবে না। তো চলো রান্নাটা শুরু করি। আর হ্যাঁ, রান্না শুরু করতে যাবার আগে যেটা তোমাদেরকে সবসময় বলি, তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছি। তো চলো রান্না শুরু করি তাহলে।
তো মা যেভাবে মাংসটা রান্না করতো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে স্মেল বলো টেস্ট বলো খুবই অসাধারণ হয়েছে, একদম আমার মায়ের হাতে টেস্ট এসেছে। তো তোমরাও যদি চাও তো চট জলদি রেসিপিটা দেখে রান্না করে ফেলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।